জাতীয় রাজনীতিতে গণভোট নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আজ এক ঘোষণায় সব পরিষ্কার করলেন প্রধান উপদেষ্টা। শুরুর দিকে বিএনপি দাবি করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন আয়োজন করা হবে গণভোট, যাতে জনগণ একই দিনে ভোট আর মতামত প্রদানের সুযোগ পায়। অন্যদিকে জামায়াত সহ 8টি রাজনৈতিক দল দাবি জানিয়েছিল নির্বাচনের আগে গণভোট নেওয়া উচিত, যাতে জনগণ আগে তাদের মতামতটা জানাতে পারে। এই রাজনৈতিক চাপের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিন অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও বেশি উৎসব মুখর ও সাশ্রয়ী হবে। ডক্টর ইউনূস বলেন, গণভোটে জনগণ 4টা মৌলিক বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন। এই প্রশ্নের মাধ্যমে জনগণ জানাবেন তারা কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার, বাস্তবায়ন আদেশ 25-এর পক্ষে আছেন কি না। প্রধান উপদেষ্টার ভাষণে বিস্তারিতভাবে সেই 4টি প্রস্তাবও পাঠ করে শোনান। ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী গঠন করা হবে। খ. বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা হবে। জাতীয় সংসদ নিম্নকক্ষ এর পাশাপাশি 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ সেনেট গঠিত হবে, যেখানে আসন বণ্টন হবে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বাধ্যতামূলক করা হবে। গ. জুলাই সনদে যে 30টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে তা হল: নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা। এসব প্রস্তাব বাস্তবায়ন যে দল ক্ষমতায় আসবে তাদের জন্য তা বাধ্যতামূলক হবে। ঘ. জুলাই সনদের অন্যান্য সংস্কার ও নীতিমালা রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়াও ভোটাররা হা অথবা না ভোট দিয়ে মতামত জানাবেন। সংখ্যাগরিষ্ঠ হা হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই প্রতিনিধিরা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। সংস্কার শেষ হলে 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যা গরিষ্ঠতা অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। এভাবে ভোট ও গণভোট একসাথে আয়োজনের সিদ্ধান্ত শুধুমাত্র সংবিধান সংস্কারকে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়াকে উৎসব মুখর, সাশ্রয়ী ও সার্বজনীন করার এক যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি ও অন্যান্য দলীয় দাবির মধ্যে ভারসাম্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।